ইরানের হাতে ৩টা কার্ড, ৩টা গ্রুপের ৩টা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচের রেজাল্ট তাদের পক্ষে এলেই ইরান বিশ্বকাপের নকআউট পর্বে চলে যাবে। কিন্তু এই ৩-এর মধ্যে প্রথম যেই গ্রুপের প্রথম যে ম্যাচটা হলো, সেই রেজাল্ট ইরানের পক্ষে এলো না। এল গ্রুপ মানে ইংল্যান্ডের গ্রুপে ঘানা ক্রোয়েশিয়া ম্যাচে যদি ঘানা জিততো তাহলে ইরান নকআউট পর্বে চলে যেত, কিন্তু সেটা হয়নি। ক্রোয়েশিয়া ঘানাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। নকআউট পর্বটা ক্রোয়েশিয়া গ্রুপ রানার্স আপ হিসেবে নিশ্চিত করেছে এবং তৃতীয় হয়ে ঘানাও আসলে নকআউট পর্ব তারা অবশ্য আগেই নিশ্চিত করেছে, এখন সেটা তারা তৃতীয় হয়ে এই গ্রুপ পর্বটা শেষ করলো। তো ইরানের জন্য বাকি ২টা গ্রুপের ২টা ম্যাচের দিকে এখন তাকিয়ে থাকতে হবে। কঙ্গো উজবেকিস্তান এবং আলজেরিয়া অস্ট্রিয়া। এই ২টা ম্যাচের মধ্যে যদি কঙ্গো উজবেকিস্তান ওই ম্যাচটাতে যদি কঙ্গো না জিতে আর আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচে যে কেউ একটা দল যদি জিতে যায়, ড্র যদি না হয়, তাহলে ইরান নকআউট পর্বে যাবে। দেখা যাক, পরপর ওই ২টা ম্যাচ গ্রুপে তো রয়েছে, সেগুলোর রেজাল্ট আমরা জানবো। ইরানের ভাগ্যটা তখন আমরা বুঝতে পারবো। অন্যদিকে এই গ্রুপের ইংল্যান্ড, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠে গেল। শেষ ম্যাচটাতে পানামার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে। ইংল্যান্ডকে যে খুব ইমপ্রেসিভ লেগেছে বিষয়টা সেটা না। প্রথম ম্যাচে তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল, ওইটাতে ইংল্যান্ড ওয়ার ভেরি ইমপ্রেসিভ। নেক্সট ম্যাচটাতে ঘানার বিপক্ষে তাদেরকে লেথার্জিকই লেগেছে ইনফ্যাক্ট। আর এই ম্যাচটাতেও পানামার বিপক্ষে বড়জোর বলতে পারেন যে প্রফেশনাল পারফরমেন্স। আর পানামা আসলে বেশি দুর্বল দল। এবারের ওয়ার্ল্ড কাপে ৪৮টা দলের মধ্যে একমাত্র দল পানামা যারা আসলে কোনো গোল ছাড়াই টুর্নামেন্ট শেষ করলো। একটা গোলও তারা দিতে পারলো না। আজকের ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে কিছু সুযোগ তারা পেয়েছিল, সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ড প্রফেশনাল পারফরমেন্স বলছি কারণ হচ্ছে কি, তারা যে খুব টপ গিয়ারে উঠে গিয়েছিল, খুব দুর্দান্ত খেলেছে তা না, কিন্তু কার্যকর ফুটবল খেলেছে এবং সেইখানটাতে সেকেন্ড হাফে অল্প সময়ের মধ্যে ২টো গোল করে ফেললেন জুড বেলিংহাম এবং হ্যারি কেইন। জুড বেলিংহাম ইংল্যান্ডের নাম্বার 10 এবং এরকম ম্যাচে ইংল্যান্ডকে বেইলড আউট করার জন্য বেলিংহামের দিকে তাকিয়ে থাকে এবং তিনি যখন প্রথম গোলটা করলেন ওই যে ভলি থেকে, ইংল্যান্ড একটুখানি রিলিফ হয়ে গেল। কেননা অন্য গ্রুপে ততক্ষণে ক্রোয়েশিয়া এগিয়ে রয়েছে। যদি ক্রোয়েশিয়া ওই ম্যাচটা জিতে এবং ইংল্যান্ড ড্র করে তাহলে তো ইংল্যান্ড গ্রুপ রানার্স আপ হবে। তখন আবার ইকুয়েশন অন্যরকম অনেক কিছু বদলে যেতে পারতো। সো বেলিংহামের ওই গোলটা ইংল্যান্ডের জন্য স্বস্তির ছিল। আর কিছুক্ষণ পরে হ্যারি কেইনের গোল, যেইখানটাতে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে এবার বেলিংহাম হচ্ছে গিয়ে প্রোভাইডার, দারুণ একটা তিনি ক্রস করেছেন এবং এখানে বুলেট কোটের একটা হেড হ্যারি কেইনের, ইংল্যান্ডের ক্যাপ্টেনের। গত ম্যাচটা যার বিবর্ণ গিয়েছে এবং এই ম্যাচটাতেও ইনফ্যাক্ট তিনি এই গোলটা করে ওয়ার্ল্ড কাপে 11টা গোল হয়ে গেল হ্যারি কেইনের। এই ওয়ার্ল্ড কাপে 3টা গোল হয়ে গেল। গোল্ডেন বুটের রেসে কি তিনি চলে এলেন কিনা। আর ওয়ার্ল্ড কাপে সব মিলিয়ে 11টা গোল হলে ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপ গোল স্কোরার এখন হ্যারি কেইন। গ্যারি লিনেকারের যে 10 গোল ছিল, হ্যারি কেইন তার পাশে ছিলেন। এখন লিনেকারকে টপকে তিনি এই জায়গাটাতে চলে গেলেন। তাহলে ইংল্যান্ড এবং এই গ্রুপ থেকে 3টা দলই ইনফ্যাক্ট রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে উঠে গেছে। ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে, ক্রোয়েশিয়া গ্রুপ রানার্স আপ হিসেবে এবং ঘানা তৃতীয় দল হিসেবে। আর না খেলেও আছে যে ইরান, আরো কিছু দল আছে এই নাম্বার 3 ওই যে 8টা দলের মধ্যে থাকতে পারবে কিনা। বেস্ট প্লেস টিমগুলোর মধ্যে 12টা গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে তো 8টা তৃতীয় স্থান অর্জনকারী দল যাবে হচ্ছে গিয়ে রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে। 5টা দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে বাকি 3টা স্পটের জন্য যে লড়াই, সেইখানটাতে ইরান ভেরি মাচ অ্যালাইভ ছিল এবং এই ম্যাচের রেজাল্টে স্কটল্যান্ডে যেমন সম্ভাবনাটা শেষ হয়ে গেল। সো ইরানের ইরানের হাতে আসলে কিছু নাই, কেননা তারা তো আর ম্যাচ খেলছে না। কিন্তু অন্য 2টা গ্রুপের ওই যে 2টা ম্যাচের কথা আমি বললাম, কঙ্গো এবং উজবেকিস্তান, সেই সঙ্গে আলজেরিয়া অস্ট্রিয়া, ওই 2টা ম্যাচের কোনো একটা ম্যাচের রেজাল্ট যদি ইরানের পক্ষে আসে তাহলেই কেবলমাত্র তারা নকআউট পর্বে যাবে। প্রথম ম্যাচটা রেজাল্ট ইরানের পক্ষে এলো না, পরের 2টা ম্যাচের কোনো একটা ম্যাচের রেজাল্ট কি ইরানের পক্ষে আসবে না? আসার কি কথা না, বলেন তো দেখি।